1924 সালে বিশ্ব এক গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছিল। শেষ ইসলামী খেলাফত উসমানী খেলাফত আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেন মুস্তফা কামাল আতাতুর্ক। এর মাধ্যমে বহু শতাব্দীর ইসলামী শাসনের অবসান ঘটে, যা একক নেতৃত্বে পরিচালিত হতো। সারা বিশ্বের মুসলিমরা কেন্দ্রীয় নেতৃত্বহীন হয়ে পড়ে। সেই সময় থেকে মুসলিম বিশ্ব বিভাজন, উপনিবেশিকতা এবং রাজনৈতিক সংকটে ভুগছে। কিন্তু যদি বলি, এখন একটি নতুন আন্দোলন গড়ে উঠছে, একটি আন্দোলন যা খেলাফতকে ফিরিয়ে আনতে চায়, কেবল নামমাত্র নয় বরং প্রকৃত অর্থে। এটি কোনো সাম্রাজ্য গড়ার প্রয়াস নয়, বরং ঐক্য, ন্যায় বিচার এবং কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। এই ভিডিওতে আমরা জানব এই নতুন খিলাফা আন্দোলনের উত্থান, তাদের লক্ষ্য, নেতৃবৃন্দ এবং বর্তমান মুসলিমদের জন্য এর তাৎপর্য। আজকের এই নতুন খেলাফত আন্দোলন শুধুমাত্র একটি স্বপ্ন নয়, বরং এটি বাস্তবতা হয়ে ওঠার পথে। দুনিয়ার বিভিন্ন স্থানে মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। তারা বলছেন, আমাদের আলাদা আলাদা রাষ্ট্র নয়, বরং একটি উম্মার দরকার, এক নেতৃত্বের অধীনে। এই নেতৃত্ব আসবে এমন একজন থেকে যিনি কোরআন ও হাদিস অনুযায়ী বিচার করবেন। এই আন্দোলনের নেতৃবৃন্দ দাবি করছেন, ইসলামকে পূর্ণরূপে বাস্তবায়ন করতে হলে আমাদের একটি রাজনৈতিক কাঠামো দরকার, যা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হবে। তাদের মতে, বর্তমান বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো পশ্চিমা গণতন্ত্র বা স্বৈরাচারী ব্যবস্থায় চলছে, যেখানে ইসলামিক আইন নেই বললেই চলে। তাদের বার্তা খুবই স্পষ্ট, খেলাফত মানেই নতুন উসমানী সাম্রাজ্য নয়, এটি হবে এমন একটি সিস্টেম যা উম্মাহর কল্যাণে কাজ করবে, নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবে এবং বিশ্বে ন্যায়ের বার্তা পৌঁছে দেবে। এই আন্দোলনের পেছনে যারা রয়েছেন, তারা মূলত তরুণ প্রজন্ম, যারা ইসলাম নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া, অনলাইন লেকচার, ইসলামিক কনফারেন্স, এসবের মাধ্যমে তারা মুসলিমদের একত্রিত করার চেষ্টা করছে। তাদের মূল বক্তব্য হলো, আমরা মুসলিম, আমাদের পরিচয় এক, আমাদের বিশ্বাস এক। তাহলে কেন আমরা এত বিভক্ত? কেন আমাদের শাসন ব্যবস্থা আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত নয়? এই আন্দোলনের নেতা বা বক্তারা রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও তারা মানুষকে সচেতন করছেন এবং বলছেন, খেলাফত ফিরে আসা কেবল আবেগ নয়, বরং একটি ফরজ বিষয়। তারা ইসলামের ইতিহাস থেকে দলিল দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফা, খুলাফায়ে রাশিদিন, তারপর উমাইয়া, আব্বাসীয় এবং উসমানীয় খেলাফতের ধারাবাহিকতা তুলে ধরছেন। তাদের দাবি, ইসলাম কখনোই শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, দ্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে শাসন, অর্থনীতি, শিক্ষা, বিচার সব কিছুই অন্তর্ভুক্ত। তবে এই আন্দোলনকে ঘিরে বহু প্রশ্ন রয়েছে। অনেকে ভাবছেন, খেলাফত ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এটা কিভাবে কাজ করবে? যারা আন্দোলন চাচ্ছেন, তাদের কি যথেষ্ট জ্ঞান ও প্রস্তুতি আছে? সমালোচকেরা বলছেন, বর্তমান বিশ্বের বাস্তবতা অনেক জটিল। জাতিসংঘ, বৈশ্বিক অর্থনীতি, শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, এসবের মাঝে খেলাফত কল্পনা করা এক ধরনের দুরূহ কাজ। তবে আন্দোলনের কর্মীরা জবাব দেন, যত বড়ই বাধা হোক, big change in history have always seemed impossible, but with the help of Allah it is possible. ইতিহাসে বড় পরিবর্তন সবসময়ই অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহর সাহায্যে তা সম্ভব হয়েছে। তারা উদাহরণ দেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা মক্কার অত্যাচার সয়ে মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে একটি ক্ষুদ্র আন্দোলন
একসময় বিশাল খেলাফতে পরিণত হয়েছিল। তাদের বার্তা পরিষ্কার, খেলাফতের পথ কঠিন, কিন্তু ত্যাগ ও ধৈর্যের মাধ্যমেই এই পথ সম্ভব। এটির জন্য দরকার সঠিক দাওয়া, গভীর জ্ঞান এবং একনিষ্ঠ উন্নয়ন। অবশ্য এই নতুন খেলাফত আন্দোলন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বিশ্ব জুড়ে আলোড়ন তুললেও এখনো কোনো নির্দিষ্ট কাঠামো বা নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তবে আন্দোলনকারীরা আশাবাদী, ধীরে ধীরে মানুষ জেগে উঠছে, প্রশ্ন করছে এবং সত্যকে জানার চেষ্টা করছে। তারা মনে করেন আজকের মুসলিম তরুণদের মাঝে যে ঈমান, সচেতনতা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে তা আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা একটি নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে চায়। সর্বশেষে এই ভিডিও একটি আহ্বান, এমন একটি ভবিষ্যতের দিকে যেখানে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে এবং বিশ্বে ন্যায়ের পতাকা উড়াবে। এটা সময়ের ব্যাপার, কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে আজ থেকে। আপনি কি প্রস্তুত সেই খেলাফতের পুনর্জাগরণের অংশ হতে?